হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পল টেল অফ স্কিন কেয়ার। আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো ও নিজেদের যত্ন নিচ্ছ। এটি আমার ইউটিউবের প্রথম ভিডিও। আমি এখানে স্কিন কেয়ার করার জন্য সহজ সরল কিছু রুটিন শেয়ার করব, যেগুলো নিয়মিত ইউজ করলে তোমরা খুব সহজেই স্কিনের মধ্যে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবে। তাহলে চলো আজকে অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের স্কিন কেয়ার রুটিন শেয়ার করি। বিগত কয়েক মাস ধরেই আমি অ্যাকনের সমস্যায় ভুগছি। আমি কখনো এই রুটিন কখনো সেই রুটিন এইভাবে এটা ওটা ইউজ করার ফলে দেখলাম অ্যাকনেটা আমার আরও বেশি বেরোচ্ছে। তখন আমি ডিসাইড করলাম যে কোনো একটা সিম্পল অথচ এফেক্টিভ কিছু ট্রাই করি, যেটা কন্টিনিউ বেসিসে ইউজ করলে আমার স্কিনটা ইমপ্রুভ হতে পারে। তো সেই অনেস্ট স্কিন কেয়ার রুটিনই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে সহজ কিছু 4 স্টেপ স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা ইউজ করলে তোমরা তোমাদের স্কিনে একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই লক্ষ্য করবে। তো স্কিন কেয়ার 2 টাইমস করবে, একটা ডে টাইম একটা নাইট টাইম। আজকে আমি ডে টাইম স্কিন কেয়ারটা সম্পর্কে বলবো, যেটা খুব সহজে 4টে স্টেপের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে। প্রথমে স্কিনটাকে একটা মাইল্ড সালফেট ফ্রি জেল বা ফোম বেসড ক্লিনজার দিয়ে ধুয়ে নেবে। চেষ্টা করবে স্যালিসাইলিক অ্যাসিড, টি ট্রি, জিঙ্ক বেসড বা নিম বেসড কোনো উপাদান যেন তার মধ্যে থাকে। এগুলো স্কিন থেকে অতিরিক্ত তেল, ময়লা ও খুব আলতোভাবে রিমুভ করতে সাহায্য করে। একটা প্রচলিত ধারণা আছে আমাদের মধ্যে, সেটা হলো আমরা মনে করি যে অয়েলি অ্যাকনে প্রোন মানেই আমাদের বারবার মুখ ধুতে হয়, কিন্তু আসলে সেটা নয়, উল্টোটাই বরং বারবার স্কিনটা যদি আমরা ক্লিনজার ইউজ করতে থাকি, স্কিন আরও বেশি অয়েল প্রোডাকশন করতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের একবার মর্নিংয়ে এবং আরেকবার নাইটেই স্কিনটাকে ধোয়া উচিত। স্টেপ 2 হচ্ছে সিরাম তোমরা খুব লাইট ওয়াটার বেসড ইউজ করতে পারো, যার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড, নাইসিনামাইড থাকবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সিরামগুলো খুব স্লোলি স্কিনের সাথে ইন্ট্রোডিউস করাতে হবে এবং স্কিনকে ধৈর্য ধরে অনেকখানি সময় দিতে হবে। যেহেতু প্রথম কোনো একটা রুটিনের মধ্যে তোমরা নিজেদেরকে ইনক্লুড করছো, সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে 2 থেকে 3 ড্রপ সিরাম নেবে। আর একটা কথা যেটা বেসিক্যালি খুব ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে একবার ইউজে একটা করেই অ্যাক্টিভ ইউজ করবে। মানে আজকে যদি স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করো, তাহলে তার সাথে কিন্তু অন্য কোনো অ্যাক্টিভ আর ইউজ করা যাবে না। তো একটাতেই স্থির থাকতে হবে এবং স্কিনকে অ্যাডাপ্ট করার সময় দিতে হবে। স্টেপ 3 হচ্ছে ময়শ্চারাইজার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, অয়েলি অ্যাকনে প্রোন স্কিনেরও হাইড্রেশন বা ময়শ্চারাইজেশন প্রয়োজন। সেক্ষেত্রে তোমরা খুব লাইট ওয়েট জেল বেসড অয়েল ফ্রি অ্যান্ড অবশ্যই চেক করবে যেন নন কমেডোজেনিক ময়শ্চারাইজার ইউজ করবে। এটি তোমাদের স্কিনের ব্যারিয়ারকে ইমপ্রুভ করতে হেল্প করবে। তাছাড়া স্কিনে যে অয়েল প্রোডাকশানটা হয়, মানে অয়েলি স্কিনে তো ওভার প্রোডাকশান অফ অয়েল হয়, সেটার হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। স্টেপ 4 হচ্ছে সানস্ক্রিন, যেটা তোমাদেরকে বেস্ট ফ্রেন্ড বানাতে হবে, মানে ডেলি ইউজ করতে হবে। ইভেন মেঘলা দিনেও অ্যাটলিস্ট SPF 30+ তোমাদের ইউজ করতে হবে এবং চেষ্টা করতে হবে, যেহেতু তোমরা অয়েলি অ্যাকনে প্রোন স্কিন থেকে বিলং করো, চেষ্টা করবে ম্যাট বা জেল ফর্মুলেশন ইউজ করতে। এটি আমাদের বেসিক্যালি সানস্ক্রিন ইউভি রেস থেকে স্কিনকে প্রোটেক্ট করে, সাথে সাথে অ্যাকনে মার্কসগুলোকেও লাইট করতে হেল্পফুল। এছাড়াও আমাদের প্রি ম্যাচিওর এজিংয়ের ক্ষেত্রেও সানস্ক্রিন অনেক পরিমাণে হেল্প করে। সিম্পল টেল অফ স্কিন কেয়ারের পক্ষ থেকে তোমরা পাচ্ছ এক্সট্রা কিছু টিপস, যেটা এই রুটিনের সাথে ফলো করলে তোমাদের স্কিনে অনেক ইমপ্রুভমেন্ট তোমরা লক্ষ্য করবে খুব তাড়াতাড়ি। যেমন হচ্ছে, ফেসে যখন তখন হাত দেবে না, 2-3 দিন পর বালিশের কভার চেঞ্জ করবে। যখন কোনো স্কিন কেয়ার রুটিন করবে, অবশ্যই নিজের হাতটাকে ধুয়ে নেবে, পরিমাণ মতো জল খাবে। হাইড্রেশন ইজ কি, জানোই তোমরা। আর একসাথে একটা প্রোডাক্টের বেশি ইউজ করা যাবে না, সিম্পল রাখতে হবে, যাতে করে সেটা এফেক্টিভও হয়। তোমরা কে কী রুটিন ইউজ করছো অ্যাকনে কমাতে জানাতে ভুলো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।